আসসালামু আলাইকুম এভরিওয়ান। এতগুলো ছোট মাছ একসাথে কিনে কি যে একটা বিপদে পড়েছিলাম। আর এই মাছে যে কারো অ্যালার্জি থাকতে পারে এটা আমার একদমই জানা ছিল না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন যে আপনারা জানতেন কিনা। এনিওয়েজ আজকে অনেকগুলো ছোট মাছ কেনা হয়েছে কারণ আমি লাস্ট অনেক মাস থেকে ছোট মাছের জন্য ক্রেভিং করছিলাম, বাট আমি আসলে সাহসই করতে পারছিলাম না। কারণ এই ছোট মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করা প্রচণ্ড ঝামেলার কাজ, অনেক সময় লাগে। তো আমার যেহেতু ছোট বাবু আছে আমার তো পসিবলই না। তো এবার সাহস করে বলে ফেললাম আমার হাজব্যান্ডকে যে ঠিক আছে নিয়ে আসো, তুমি আর আমার ছোট বোন যেহেতু বাসায় আছে তোমরা দুজন মিলে তানবিনকে রাখবা আর আমি এসব কাজ করব। তো এনিওয়েজ এখানে পাবদা মাছগুলো আজকে দেখলাম যে নরম হয়ে গেছে একটু, কারণ এতগুলো মাছ একসাথে আসলে কেটে ধুয়ে পরিষ্কার করতে অনেক বেশি সময়ের ব্যাপার। যদিও আমি একটা একটা করে মাছ বের করেছি আর বাকিটা মানে ফ্রিজে রেখে রেখে এই কাজগুলো করছিলাম, কারণ এগুলো মাছ ক্লিন করতে অনেক সময় লাগে। তো সবগুলো যদি একসাথে আমি করতে যাই তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো ফ্রিজে রেখে রেখে করেছি, তারপরেও দেখা যায় পাবদা মাছটা একটু নরম হয়ে গিয়েছিল, তো আমি খুবই হালকা হাতে সেটাকে ক্লিন করেছি। এই সবগুলো মাছ আমি কাটিনি, ম্যাক্সিমামই বাজার থেকে কেটে নিয়ে আসা হয়েছে, বাট এগুলো পরিষ্কার করতেই অনেক সময় লাগে কারণ মাছ তো অনেকবার ক্লিন করতে হয়। তো যাই হোক, মোটামুটি পরিষ্কার করেছি, লবণ টবণ দিয়ে ভালো করে ধুয়েছি। তারপরও মনে হলো যে পুঁটি মাছে ছোট ছোট কয়েকটা আঁশ রয়ে গিয়েছে। তো সেগুলো যখন আমি আবার রান্না করব তখন আরেকবার পরিষ্কার করতে হবে, কারণ একসাথে এতগুলো মাছ পরিষ্কার করতে গিয়ে আমি লিটারেলি আর পারছিলাম না। তো একটা মুরগিও আনা হয়েছিল, সেটাও কেটে ধুয়ে পরিষ্কার করে রাখছি। নর্মালি মাছ আর মুরগির বাজার একসাথে করা হয় না আমার, বাট আজকে একটা দরকার ছিল মুরগি, তো সেজন্য বলেছিলাম যে একটা নিয়ে আসো। আর ব্রেস্ট পিসটা আমি আলাদা করে রেখেছিলাম কারণ এটা পাস্তা বা নুডলস বা অন্য কোনো কাজে আমি ইউজ করব। এই মাছ পরিষ্কার করে আমার সব এনার্জি শেষ। তো যেগুলো রান্না করব সেগুলো আমি আলাদা করে রেখেছিলাম। তো মাছ পরিষ্কার করতে করতে আমি ভাত আর ডালটা বসিয়ে দিয়েছিলাম। এখন হচ্ছে ডালে ফোড়ন দিয়ে নিচ্ছি। ডালের মধ্যে মেথির ফোড়নটা আমার কাছে ভালো লাগে। আমি যখন হবিগঞ্জে ছিলাম তখন আমার এক নেইবারের কাছ থেকে এটা শিখেছিলাম। তো এনিওয়েজ আজকে আমার আর কোনো কিছু করার কোনো এনার্জি নেই। আমি জাস্ট হচ্ছে একটু পুঁটি মাছ ভাজি করব আর ডাল আর পুঁটি মাছ দিয়েই আজকে লাঞ্চ করব। আচ্ছা, আপনারা কি কেউ জানেন যে পুঁটি মাছেও কারো অ্যালার্জি থাকে? আমার সত্যিই জানা ছিল না। আমি এর আগেও বেশ কয়েকবার পুঁটি মাছ খেয়েছিলাম, যদিও সেটা আরও আহ, প্রায় 2 বছর আগে। তো তখন আমার কোনো প্রবলেম হয়নি, বাট আমি জানি না আজকে কি হলো, পুঁটি মাছ খাওয়ার 1.5 থেকে 2 ঘন্টা পরে আমার এত বেশি প্রবলেম হয়েছিল। আমার পুরো বডি একদম মাথার স্কিন থেকে শুরু করে হাতের তালু পায়ের তালু কোনো কিচ্ছু বাদ যায়নি, চুলকাতে চুলকাতে অবস্থা পুরা খারাপ হয়ে গিয়েছিল। পুঁটি মাছে যে অ্যালার্জিক রিয়াকশন হয় এটা আমার একদমই জানা ছিল না। আর মানে ইচিং যে এত বিরক্তিকর একটা জিনিস, এটা আসলে যার হয় সে ছাড়া আর মানে কারো আসলে বোঝার উপায় নেই। জিনিসটা খুবই খুবই বিরক্তিকর। তো আমি একদমই বুঝতে পারছিলাম না যে কেন আমার এটা হয়েছে। তো সেই দিন সারা দিন গেল, সারা রাত গেল, আমি এক ফোঁটা ঘুমাতে পারিনি। এর মধ্যে আমি মেডিসিন নিয়েছিলাম কিন্তু আমার এই অ্যালার্জিক রিয়াকশনের কারণটা আমি একদমই বুঝতে পারিনি। তো নতুন কি খাবার খেয়েছিলাম সেটা ভাবতে ভাবতে পরে দেখলাম যে পুঁটি মাছটা আমার অনেক বছর পরে খাওয়া হয়েছে। তারপর আমি একটু নেটে ঘাটাঘাটি করলাম। আমার একটা ফ্রেন্ড ছিল ডক্টর, পরে ওর সাথে কথা বললাম, দেন বুঝলাম যে আমার পুঁটি মাছে অ্যালার্জি হয়েছে। তো পুঁটি মাছে যে কারো অ্যালার্জি হতে পারে এটা জাস্ট আমার ধারণার বাইরে। আর এমন না যেটা আমি প্রথম খেয়েছি, অনেক দিন পরে খাওয়া হয়েছে এটা সত্যি, বাট প্রথমবার তো খাইনি। আর আমার তো ইলিশ মাছ বলেন, গরু মাংস বলেন, বেগুন বলেন, চিংড়ি বলেন বা এই টাইপের যে খাবারে মানে নর্মাল যে খাবারগুলোতে অ্যালার্জি হয়, আমার ওগুলোতে আলহামদুলিল্লাহ অ্যালার্জি নেই বা অ্যালার্জির কোনো প্রবলেম আমার ছিল না কখনো। বাট মাঝে মাঝে এরকম 2-1টা খাবার খাওয়ার পরে আমার কেন এমন হয় আমি আসলেই জানি না। তো যাই হোক, খুবই খারাপ একটা দিন গিয়েছিল। তো এটা হচ্ছে এই রিয়াকশন হওয়ার আগ মুহূর্তে, এটা রান্না করতে করতে অলরেডি আমার রিয়াকশন শুরু হয়ে গিয়েছিল। তো বিকেলের দিকে আমি একটু কাচকি মাছ রান্না করেছিলাম, আলু দিয়ে চচ্চড়ি করেছিলাম।